আমার 12 বছর বয়সে বিয়ে হয় 1995 সালে। তখন জাহাঙ্গীর মানে আমার স্বামী, ওর বয়স ছিল তখন 18 কি 19 হবে, ক্লাস 9-এ পড়তো। একদিন আমার স্কুলে যাইতেছি, তখন আমার দেখছে, বললো যে চলেন একটু ওই পেশে কথা বলি। তখন তার বুঝিনি যে কথা বলা যে কত দূর ক্ষতি হবে। এর মধ্যে দেখি আমার এলাকারই একজন লোক, দেখার পরে আমার তো খবর হয়ে গেছে যে এই খবরটা বাড়ি যেই পৌঁছাইবে। তা পৌঁছাইলে পরে আমার আর বাড়ি দিয়ে বাইরেতেও দেবে না, আর ওর সাথে কথাও তো আর হবে না। এই স্কুল ড্রেস পরা অবস্থায় আমার নিয়ে গেছে। পরে আমাদের মা বাবারা তো টেনশন, কেউ তো জান না যে আমি কোথায় গেছি। এই বাড়ির ঠিকানাই ওদের মানে বাসার লোক পাঠাইছে যে এই বাসায় নিয়ে আসো। এখন সবাই ধরে পড়ছে আমার আব্বারে যে দেখেন বেয়াই, এখন যা হয়ে গেছে হয়ে গেছে, আমার ছেলের চেয়ে আপনার মেয়েরই নাম হবে বেশি, কারণ মেয়ে। তা আব্বা চিন্তা করলো যে এটা ঠিক কথা, এই একটা সমাধানে আসতেই হবে। তাই দেখার পরে ওরা বিয়ে পড়াই দিলই। বিয়ে পড়ানোর পরে তো ছিলাম ভালোই কতদিন। ও তো বেকার ছিল, যদি কাজ করতে বলতাম তাহলে ও বলতো যে চাকরি কি গাছের ফল যে আমি গেলেই দেবে, তোমার বাড়ি থেকে টাকা আনো, 2 লাখ আনো 3 লাখ আনো, ব্যবসা করুন টাকা আনো। তা আমি টাকা আনতে রাজি হইনি কখনো। নেওয়ার পরে এই অ্যাকশন বাজাবাজি একটার পর একটা, আমি রাগই চলে আসতাম আবার চলে যাইতাম। তা আস্তে আস্তে ওই আমার ছেলে হইলো, বুঝলাম যে ছেলে হওয়ার পর মানে ভালো হবে। অনেকে আছে তো যে বিয়ের পরে খারাপ থাকলেও বাচ্চা হইলে পরে ঠিক হয়ে যায়, কিন্তু আমার বাচ্চাটা যখন গর্ভে আসে তখন শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা একটু খারাপ ছিল, কারণ আমার তো অল্প বয়সে বাচ্চাটা হয়েছে আর কি। আমি চিন্তা করলাম যে এখানে থাকলে তো আরও অত্যাচার বাড়বে। জাস্ট এখন দেখি পথে বের হয়ে যে অত্যাচারটা কমাইতে পারি কিনা। বড় মাইয়া বিয়ে হয়েছে অল্প বয়সে, মেজো মাইয়া বিয়ে হয়েছে অল্প বয়সে, সবই অল্প বয়সে বিয়ে হয়েছে। তো বিয়ে হইলেও মেজো মাইয়া খুব একটু শান্তিতে আসলে, কিন্তু বড় মাইয়া লইয়ে গেঞ্জাম। আবার স্বামী তো দূরে চাকরি করিয়ে হে জায়গা বিয়ে টিয়ে করে লইছে। আর ছোট মেয়ের নাম নিপা আক্তার নুপুর। ঝামেলা ছিল, ওলা বেকার, শ্বশুর শাশুড়ির কয়দিনে খাইতে পারে। আমার তো ছিল না, আমি তো মা, আমার কি ছিল যে হ্যাঁ ইয়ে করি, এই টাকা আনো পয়সা আনো, চাকরি করে না, এই লইয়ে ঝামেলা হইতেছে বেশি। ঝগড়ার পর তো শ্বশুর শাশুড়িও হেরাও খেপিয়ে যায়। এই খেপনের পর আমরা কইছি যে না, এত খেপাখেপি দরকার নাই, তুমি চললেও। বাল্যবিবাহ আইন আছে, কিন্তু আমার ধারণা যে এই আইনের যথাযথ প্রয়োগ নেই। সেখানে বলা আছে যে একটি মেয়ের কমপক্ষে 18 বছর, আর একটি ছেলেকে অবশ্যই 21 বছরের আগে বিবাহ করা উচিত নয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্থানীয় কোনো কাজী অফিসে গিয়ে তারা তার বয়সটাকে লুকিয়ে বিবাহটা হচ্ছে। আইন করলেই যে যথেষ্ট এটা আমি মনে করি না। এটা সামাজিকভাবে ব্যাপকভাবে প্রচারণা এবং এটাকে সামাজিকভাবে আমাদেরকে বয়কট করতে হবে। বাল্যবিবাহ এটা একটা আমাদের জন্য, সমাজের জন্য একটা অভিশাপ। অবশ্যই এই বাল্যবিবাহটা রোধ করা উচিত। শুধু সরকারের একার পক্ষে এটা করা সম্ভব না। আমরা জনপ্রতিনিধি আছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সবাই মিললে একত্রিত হয়ে যদি আমরা এটাকে একটা সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আমরা অনেক অংশে কমিয়ে নিয়ে আসতে পারবো। একটা মেয়ের 18 বছর পূর্ণ না হইলে তার শরীরের গঠন পূর্ণাঙ্গভাবে ঠিক থাকে না এবং তার শরীরের উপর একটা টর্চার আসে। শিক্ষকদের এটাই করা উচিত, আশেপাশে যারা আছে তাদেরকে এ ধরনেরই পরামর্শ দেওয়া উচিত যাতে তারা বাল্যবিবাহ রাজি না থাকে। এবং যদি একজন প্রস্তাব আসে একটা অল্প বয়সী মেয়ের জন্য, তাদেরকে আমরা এমন পরামর্শ দেব যে যাতে তারা এমন সন্তুষ্ট হয়ে ফিরে যায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাছের ছায়ায় লতায় পাতায়। আর্থিক অবস্থা তো আমার অতটা নাই যে ওরে আমি এইভাবে পড়ালেখা করাইতে খুবই কষ্ট হয়। আমার চিন্তা যে আমার ছেলে যদি ওরে আমি পড়ালেখা একটু করাইয়ে ভালো পজিশনে দাঁড় করাইতে পারি, তাহলে এইটাই আমার কাছে অনেক কিছু, এইটাই আমার মঙ্গল। আমি যা চাই যে বাল্যবিবাহ আমার মতো জানি কেউ ভুল আর না করে। আমি যদি কোথাও শুনিও যে বাল্যবিবাহ হইতে আছে, তাহলে আমি বাধা দেওয়ার চেষ্টা করব বা এটা তার আত্মীয় স্বজনকে বোঝানোর চেষ্টা করব যে আমার মতো আর কেউ না হয়।